হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো একটা বক্স অফিস কালেকশন নিয়ে। তো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই সিনেমাটি রিলিজ হয়েছে কালকে। তো কালকে যেহেতু সিনেমার ডে ছিল, ঠিক আছে, সিনেমা লাভার্স ডে, 99 রুপিসে টিকিট পাওয়া যাবে প্রত্যেকটা সিনেমার। তো সেই কারণে মিস্টার অ্যান্ড মিসেস মাহির অ্যাডভান্স বুকিং তো খুব ভালো হয়েছে। এই বছরের হায়েস্ট ক্রসিং, হায়েস্ট সব থেকে অ্যাডভান্স বুকিং হয়েছে এই সিনেমাটির। এবং এই সিনেমাটির সবাই যারা ট্রেড তারা প্রেডিক্ট করেছিল যে অনেক কম আসবে, কালেকশন আনবে, কিন্তু এর কালেকশানটা ট্রেডেদেরকেও অবাক করে দিয়েছে। 6.60 কোটি টাকা এটার প্রথম ডে বক্স অফিস এনেছে। 6.5 কোটি টাকা এটার ফার্স্ট ডে কালেকশন, নেট কালেকশন এটা ইন্ডিয়া থেকে। তো এটা প্রচুরই একটা বড় ব্যাপার, কারণ এর যেহেতু বাজেট অনেক কম এবং এই সিনেমা থেকে এরকম কালেকশন, এটা খুবই একটা ভালো আর তাছাড়া এটা সব থেকে হায়েস্ট টিকিট সেল হয়েছে এই বছরে যে কটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে প্রথম এটা। এবং সিনেমার কিন্তু ওয়ার্ড অফ মাউথ মোটামুটি ভালোই, তো সিনেমাটি লং রানে চলবে। তো মিস্টার অ্যান্ড মিসেস মাহি প্রথম দিনে 6.5 কোটি টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে। আর যে পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো আমাদের গডজিলা -1, যে সিনেমাটি এখনো পর্যন্ত হিন্দিতে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু আমি সেটা দেখেছি, আমার চ্যানেলে সেটা রিভিউ আছে, ঠিক আছে, সাবটাইটেলসে আমি দেখেছিলাম। তো এই সিনেমাটি ফাইনালি এখন নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আজ থেকে বা কাল রাত থেকে বলা যায়। তো এই সিনেমাটি আপনারা হিন্দিতে পেয়ে যাবেন, নেটফ্লিক্সে আছে, দেখতে পারেন। অসাধারণ একটা সিনেমা, ঠিক আছে, এবং আমার রিভিউ আছে চ্যানেলে, গিয়ে এটাও চেক আউট করে নিতে পারবেন, দেখার আগে বা দেখার পরে যখনই হোক। তো সিনেমাটি অবশ্যই দেখবেন, খুবই ভালো একটা সিনেমা। এবং জাপানের যে এটাকে দেখিয়েছে সেটা দুর্দান্ত, বাজেট অনুযায়ী ভিএফএক্স আলাদা লেভেলে দেখিয়েছে। পার্টিকুলার কিছু সিন আছে যেগুলো খুবই ভালো, আপনারা অবশ্যই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের পরের ব্যাপারটা হলো সিকান্দার ফিল্ম থেকে। তো সাজিদ নাডিয়ারওয়ালা আছে, চান্দু চ্যাম্পিয়নেরও যেরকম প্রডিউসার, সিকান্দার মুভিসের প্রডিউসার। তো সে জানিয়েছে যে চান্দু চ্যাম্পিয়ন যতক্ষণ না রিলিজ হয় তার আগে সিকান্দার সিনেমার কোনো আপডেট সে ছাড়বে না, ঠিক আছে। এবং চান্দু চ্যাম্পিয়ন রিলিজ হওয়ার পরে প্রমোশন যখন হয়ে যাবে, কিছুদিন হয়ে যাবে, তারপর থেকে সিকান্দারের আপডেট তিনি আনবে, এরকম তিনি জানিয়েছে। তো দেখা যাক, কারণ চান্দু চ্যাম্পিয়ন একটা খুবই ভাইটাল ফিল্ম, দেখা যাক সেই ফিল্মটা কীরকম ওয়ার্ড অফ মাউথ হয়। কারণ সালমান খানের যে স্টারডাম, তার যদি কোনো সিনেমা নিউজ আসে তো এই সিনেমাগুলো একটা হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে। তো তাই জন্য মেকার ঠিক করেছে যে চান্দু চ্যাম্পিয়ন রিলিজ হয়ে গেলে সিকান্দারের আপডেট আনবে। পরের আপডেট হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা টার্বো, যাতে আমরা মামুটিকে দেখতে পেয়েছি। তো এই সিনেমার যে ডিরেক্টর বৈশাখ, তো সে তার পরের সিনেমাটি মোহনলালের সাথে করতে চলেছে। ও খুব তাড়াতাড়ি শুটিং চালু হবে। তার অলরেডি একটা সিনেমা পৃথ্বীরাজ সুকুমারনের সাথে অলরেডি হয়ে আছে, খলিফা, ঠিক আছে, এই সিনেমাটির নাম। তো সেই সিনেমাটি রিলিজের পরেই এই সিনেমাটি তিনি ধরবেন মোহনলালের সাথে। তো ব্যাক টু ব্যাক সে মালায়ালাম ইন্ডাস্ট্রির 3টে বিগেস্ট স্টারের সাথে সে কাজ করে নিল পরস্পর। তো দেখা যাক, তার কমার্শিয়াল স্পেসের মধ্যে টার্বো মুভিটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আমি দেখিনি, যদি আমি রিভিউ দেখে বলছি, সবাই বলছে এরকম রিভিউ যে ঠিকঠাক আছে। তো দেখা যাক কীরকম হয় সিনেমাটি, এবং এই ডিরেক্টরটা আগে কত ভালো ভালো কাজ করতে পারে, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে। তো জ্যাক স্নাইডারের একটি খুবই পপুলার ফিল্ম ডিরেক্ট করা, যেটার নাম হচ্ছে 300। তো সেই সিনেমাটির একটি প্রিকুয়াল ওয়েব সিরিজ আনতে চলেছে। একটা সিরিজ আনতে চলেছে মেকার্সরা, এবং ডেভেলপমেন্টে চলছে। এবং ওয়ার্নার ব্রাদার্স যারা এর মেকার্স, তো তারা এই সিরিজটি আনবে, ডেভেলপমেন্ট করছে। এবং শোনা যাচ্ছে যে জ্যাক স্নাইডারই এই সিরিজটি ডিরেক্ট করতে চলেছে, এরকমই আপডেট উঠে এসেছে। তো দেখা যাক অফিসিয়ালি পুরো কনফার্মেশন কবে আসে। এবং 300 একটা এমনই ফিল্ম যেটা জ্যাক স্নাইডারের সব থেকে আইকনিক ফিল্ম এবং খুবই একটা ওয়েল মেড ফিল্ম। তো দেখা যাক এই সিরিজটি যদি আসে এটা কতটা ভালো হয়, এটাই দেখার বিষয়। এবং জ্যাক স্নাইডারকে আমি বলবো ডিরেকশনের দায়িত্ব দেওয়া উচিত এই সিরিজটার জন্য, দেখা যাক সেটা কী হয়। আজকের পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো ভেনাম 3 তার ট্রেলার আসতে চলেছে 3 তারিখ। ট্রেলারের রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 27 মিনিট। 3 তারিখে আমরা এই ট্রেলার দেখতে পেতে চলেছি। তো দেখা যাক ভেনাম 3টা কীরকম হয়। ভেনাম 1টা সব থেকে আমার ভালো লেগেছিল, 2টা আমার সেরকম লাগেনি আপ টু দ্য মার্ক। দেখা যাক ভেনাম 3টা কীরকম হয়। এবং এটা এই ফ্র্যাঞ্চাইজের লাস্ট ফিল্ম, কিন্তু এটা বলে রাখি, ঠিক আছে, ভেনাম দ্য লাস্ট ড্যান্স। তো দেখা যাক ফিল্মের ট্রেলারটি কেমন হয়। আজকের পরের ব্যাপারটা আমাদের বলিউড থেকে অজয় দেবগনকে নিয়ে। তো অজয় দেবগন আবার একটা বায়োপিক ফিল্ম করতে চলেছে। ইন্ডিয়ার প্রথম দলিত ক্রিকেটার, ঠিক আছে, পালওয়ানকার বালু, তো তার এই বায়োপিকে অজয় দেবগনকে আমরা দেখতে পেতে চলেছি। তিমাংশু দুলিয়া এটাকে ডিরেক্ট করবে। তো দেখা যাক এই সিনেমাটির এর আগে অনেকদিন আগেই আপডেট উঠে এসেছিলো, তো এখন এই সিনেমাটি দেখতে গেলে অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। তো দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো পোস্টার কবে আসে। তো অজয় দেবগনকে আমরা আবার একবার একটা বায়োপিকে দেখতে পেতে চলেছি। এবার ক্রিকেটে, আগেরবারে ফুটবলে দেখেছিলাম ময়দানে, এবারে ক্রিকেটে দেখতে পেতে চলেছি, দেখা যাক ফিল্মটি কীরকম হয়। আজকের পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো পিক্সার, ঠিক আছে, তো তারা তাদের কিছু ফিল্ম আছে আগে, যেমন ফাইন্ডিং নিমো, তারপরে ইনক্রেডিবলস। তো এই ফিল্মগুলোকে আবার রিবুট করার প্ল্যান করছে তারা। এবং
ফাইন্ডিং যে নেমো, যেটা একটা মাছের মুভি ছিল, অ্যানিমেশন মুভি, তো সেই সিনেমাটিকে নিয়ে একটা ইউনিভার্সও প্ল্যান করছে তারা, এবং ইনক্রেডিবল সেই ফিল্মটাকে আবার রিবুট করার চেষ্টা করছে। তো দেখা যাক, পিক্সার কিন্তু খুবই একটা মানে ভালো পপুলারে, এবার তাদের ফিল্মগুলো মানে খুবই হেভি হেভি ফিল্ম হয়। তো দেখা যাক এবার তারা এই ফিল্মগুলোকে রিবুট করে কীরকমভাবে আনে, এটাই দেখার বিষয়। তো এইগুলো কিন্তু তাদের খুবই আইকনিক একটা ফিল্ম, ফাইন্ডিং নিমো, তারপরে ইনক্রেডিবলটা সব থেকে মানে বেশি আমার হেভি লাগে, ঠিক আছে, এবং বক্স অফিসে ব্যাপক বিজনেস করে। দেখা যায় তারা রিবুট করে, এবং এই অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এইগুলো, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা ওর হলিউড থেকে। তো ইট যে মুভিটা হলিউডের হরর ফিল্ম, তো তার একটা প্রিকুয়েল আসতে চলেছে, এটাও একটা সিরিজ হতে চলেছে, এবং এই সিরিজে আমরা ইটের চরিত্রে মানে পেনি উইসকে দেখতে পেতে চলেছি ইয়েস রিটার্ন করতে, সে এই চরিত্রেই থাকবে। তো এই সিরিজটা ডেভেলপমেন্টে চলছে, দেখা যাক অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। এবং এই সিরিজটির নাম হতে চলেছে ওয়েলকাম টু ডেরি। ইয়েস, ওয়েলকাম টু ডেরি এটার নাম হতে চলেছে। দেখা যাক, ইট খুবই একটা পপুলার ফিল্ম, হরর থ্রিলার ফিল্ম, ঠিক আছে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম, এই সিরিজটি কীরকম হয়, ওয়েলকাম টু ডেরি, এবং এটা আমরা ইটের চরিত্রে একেই দেখতে পেতে চলেছি, পেনি উইসকে। দেখা যাক সিরিজটি কীরকম হয়। আজকের পরের ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে। তো সাকিব খানের নেক্সট ফিল্মটা শোনা যাচ্ছে ডিরেক্ট করতে চলেছে আরশাদ আদনান, এবং নায়িকা হিসেবে থাকতে চলেছে নাজিফা তুসি। ইয়েস, তো নেক্সট ফিল্ম মনে হয় এটা হতে পারে, এরকমই আপডেট উঠে এসছে, ঠিক আছে, একদমই এক্সক্লুসিভ আপডেট। এবং সে অলরেডি কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে সাকিব খান এর সাথেও একটা কাজ করতে চলেছে, এবং তাতে আমরা ঋতিকা পালকে আবার দেখতে পেতে চলেছে। এই সিনেমাটি ভারতের এতে রামোজি ফিল্ম সিটিতে শুটিং হবে। তো দেখা যায় এবার এই দুটোর মধ্যে কোনটা মানে আগে হয়, এটাই দেখার বিষয়, ঠিক আছে। তো এই সিনেমাটি কিন্তু কনফার্মেশন বেশি আছে, এই যে আরশাদ আদনানের যে ছবিটা এতে থাকবে, নাজিফা তুসি, এই সিনেমাটি তার পরবর্তী সিনেমা হতে পারে, মানে দরদের পরে, ঠিক আছে। দরদ তো তার লাস্ট সিনেমা রিলিজ হবে, ঠিক আছে, দরদের পরে হয়তো এই সিনেমাটি হতে পারে, এরকম আপডেট উঠে আসছে। তো দেখা যাক সেটা কী হয়। তো সাকিব খানের ব্যাক টু ব্যাক পরপর সিনেমা অ্যানাউন্সমেন্ট আপডেট আসছে, ঠিক আছে, অফিসিয়াল না কিন্তু আপডেট আসছে। দেখা যাক এগুলো অফিসিয়ালভাবে কবে ঘোষণা করা হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।